আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় বন্ধুরা, হঠাৎ মাথা খারাপ দৃশ্য চোখে পড়ল, যেটা সবার কাছে ভালো হতে পারে, কিন্তু যারা সমাজদার, যারা মুমিন, যারা হকিকতে মুসলমান, তাদের চোখে কিন্তু এটা খারাপ হবে অবশ্যই। কারণ একটা মেয়ে শুধুমাত্র তার স্বামীর সামনে নাচতে পারে, একটা মেয়ে তার স্বামীর জন্য শুধু নাচতে পারে বা সাজতে পারে। একটা মেয়ে কীভাবে ভরা স্টেজের মধ্যে সামনে অনেক জনতা, অনেক পরপুরুষ বসে আছে, ভাবে হাততালি মারছে, একটা মেয়ে স্টেজের উপরে নাচছে। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তারপর আপনাদের সাথে আলোচনা করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক বন্ধু, আপনারা তো সম্পূর্ণ ভিডিও দেখেছেন, দেখে আপনাদের মন কি বলে বা আপনাদের মনে প্রশ্ন কি ওঠে, ইসলাম কি এইরকম নাচার হুকুম দিয়েছে বা ইসলামের বিধান কি যে এই মেয়েরা কি এইরকম নাচতে পারবে? একটা মেয়ে পরপুরুষের সামনে নাচছে, নিজের শরীর ভঙ্গিমা পেশ করছে, শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে ওই ভিডিওটা কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে আপলোড করা হচ্ছে। ইসলাম বা আলেম উলামারা কি বলেন? আলেম উলামারা বলেন যে একজন মেয়ে শুধু তার স্বামীর জন্য নাচতে পারে, অথবা শুধুমাত্র নারীদের মধ্যে থেকে কিন্তু নাচতে পারে, কোনো অশ্লীলতা ছাড়া, কোনো অশ্লীলতা ছাড়া। কিন্তু এটা সম্পূর্ণ ভিন্ন। নাচা হচ্ছে বক্স সামনে লাগিয়ে, ওপারে বসে আছে আলেম উলামারা এবং সামনে দর্শকরা হয়তো অনেক পুরুষে আছে। এটাই কি ইসলাম শিক্ষা দেয়? আজ সোশ্যাল মিডিয়া খুললেই কিন্তু মেয়েদের অশ্লীল ভঙ্গিমা কিন্তু আমাদের চোখে পড়ে। হতে পারে টিকটক, হতে পারে ইনস্টাগ্রাম, হতে পারে ইউটিউব বা ফেসবুকের মধ্যে মেয়েদের নাচ। লাখো পুরুষ কিন্তু ওই মেয়েদের ভঙ্গিমা, মেয়েদের নাচের দৃশ্য দেখছে। পৃথিবীর মধ্যে দিনের পর দিন গুনার প্রভাব বাড়তে আছে। ওই মেয়েটা নিজের আখিরাত নষ্ট করছে এবং অন্যদের আখিরাতকে নষ্ট করছে। একটা ভিডিও হতে পারে 30 সেকেন্ডের বা 1 মিনিটের, কিন্তু তার গুনাহ চলতে পারে বছরের পর বছর। বিশেষ করে বোনেদের উদ্দেশ্য করে বলছি, আপনি আল্লাহর কাছে খুব মূল্যবান। নিজেকে ভাইরাল করার জন্য নয়, জান্নাতের জন্য তৈরি করুন। আজ যে হাততালি দিচ্ছে আপনার নাচ দেখে, কাল কবরে অন্ধকারে কেউ কাছে আসবে না, শুধু আপনার আমল ছাড়া।